আসসালামু আলাইকুম সবাইকে। মিমি রসুই ঘরে সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে কাস্টার্ড বানাবো। তবে কাস্টার্ড বানাতে গেলে যে অনেক আমাদের ফ্রুটসের দরকার পড়বে তা কিন্তু না। আমার ঘরে আজকে একটা উপকরণই আছে ফ্রুটসের, আমি সেটা দিয়ে কাস্টার্ডটা তৈরি করব। আর এর জন্য আমি করেছি কি, কিছু পাউরুটি ছোট ছোট করে কেটে ওগুলোকে ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর ঘি দিয়ে এই পাউরুটির পিসগুলো ভাজলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে খাওয়ার সময়। আর যার জন্য ঘি দিয়ে ভাজলেই ভালো হয়। নর্মাল তেল দিয়ে ভাজতে গেলে সেটার গন্ধটা আবার অন্যরকম লাগে। আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে আসলেই আমি আগের থেকে কেটে রাখা ছোট ছোট পাউরুটির টুকরোগুলো ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এটাকে কি করব, কাস্টার্ড তৈরি করব। আর কাস্টার্ডের জন্য কিন্তু আমি কাস্টার্ড পাউডার টাউডার সবই আছে, শুধু ঘরে যেটা নিই সেটা হচ্ছে আমার ফ্রুটস। কাস্টার্ড বানাতে গেলে অনেক ধরনের ফ্রুটস লাগে, অনেক ধরনের, কিন্তু আমার বাসায় এখন আছে শুধু আম। আর যেহেতু আমের সিজন চলছে, এই আমটা কিন্তু প্রতিদিনই বাসায় থাকছে এবং প্রতিদিনই খাওয়া হয়। যেহেতু আম অনেকখানি আছে, তো ভাবলাম আজকে কাস্টার্ডটা শুধু আম দিয়েই করি। সবসময় যে সব ধরনের ফল দিয়ে করতে হবে তা তো কোনো কথা নেই। এটা হচ্ছে আমার ইচ্ছের উপর নির্ভর করে যে আমি কিভাবে খেতে চাই বা আমার মজাটা কেমন লাগবে। তাই করলাম কি, পাউরুটিগুলো কিন্তু আমি দেখতেই পাচ্ছেন যে কীভাবে ভেজে নিয়েছি আর কীভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। একদম উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিব। এবং এখনই কিন্তু ঘিয়ের একটা সুন্দর স্মেল আসছে, যেটা কিনা মনে হচ্ছে পাউরুটিগুলো এমনি এমনি খেয়ে নিই। কিন্তু একটু ধৈর্য ধরতে হচ্ছে, ধৈর্য না ধরলে তো হবে না। যদি আমি এমনি এমনি খেয়ে ফেলি পাউরুটিটা, তাহলে আমি কাস্টার্ড দিয়ে কীভাবে আমি এই পাউরুটিগুলোকে রান্না করব বা বানাবো। যাই হোক, আমি একটা এখানে প্লাস্টিকের একটা বাটি নিয়েছি। আর আগের থেকে একটু চিনির পানি, এখানে চিনির শিরা করে নিয়েছি। আর শিরাতে কিন্তু একটু জাফরান দেওয়াতে শিরার কালারটা ঠিক এইরকম হয়েছে, জাফরানের মতোই ইয়েলো কালার। এখন সেই পাউরুটির টুকরোগুলো একটা একটা করে এখানে ডুবিয়ে নেব। এই চিনির শিরার মধ্যে ডুবিয়ে নিলে কিন্তু পাউরুটিগুলো এমনিতে সফট হয়ে যাবে আর খাওয়ার সময় খুব মজা লাগবে। তারপর একটা বাটিতে সুন্দর করে এটাকে সাজিয়ে নিলাম, একদম সারিবদ্ধভাবে। একটা ছোটো না, একটা বড়ও না, আমি সমানভাবে কিন্তু সবগুলোকে কেটেছি। আর ঠিক সেভাবে সুন্দর করে কেটে নিয়েছি। এগুলো সবগুলোকে চিনির শিরার মধ্যে ভালো করে ভিজিয়ে দেখতেই পাচ্ছেন কীভাবে সাজিয়ে নিলাম। তারপরে এটাকে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য। এটা থাক, এটা আমার কাজ শেষ হয়ে গেছে। এখন দ্বিতীয় ধাপে আমি চলে যাব, আর সেটা হচ্ছে কাস্টার্ড তৈরি করা। আর কাস্টার্ড তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি। অনেকক্ষণ আগে চুলোয় দিয়েছিলাম, দুধটা জাল হতে হতে অল্প হয়ে গেছে, হাফ কেজির মতো হয়ে গেছে। এটাকে আর একটু জাল দেব, দিয়ে এটার মধ্যে কিন্তু ঠিক আমি যতটুকু মিষ্টি পছন্দ করি সেই অনুযায়ী মিষ্টি দেব। বেশি মিষ্টি দিলেও ভালো হয়, কিন্তু আমার আবার বেশি মিষ্টিটা ভালো লাগে না। যার জন্য আমি যেমন মিষ্টিটা পছন্দ করি ঠিক সেই অনুযায়ী চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে গুলিয়ে নেব। আর চিনিটা গুলে আসলেই কিন্তু এর মধ্যে আমি করেছি কি, কাস্টার্ড আগের থেকে একটু নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেই কাস্টার্ডটা এই দুধের মধ্যে আমি দিয়ে দেব। এখন কাস্টার্ডটা দেওয়ার পরে যখন আমি নাড়াচাড়া করছি, তখন আমার কেন জানি মনে হলো যে কাস্টার্ড আমার আর একটু লাগবে, হয়তো কাস্টার্ডটা আমি কম দিয়ে ফেলেছি। তাই আবার আর একটু কাস্টার্ড গুলিয়ে নিলাম, নিয়ে আবার দিয়ে দিলাম। এখন কিন্তু ভালোই হয়েছে, খুব তাড়াতাড়ি আমার এই কাস্টার্ডটা তৈরি হয়ে যাবে। তারপর ভালো করে কিন্তু জাল দিচ্ছি, জাল দিয়ে দিয়ে আমি দুধটাকে একদম ঘন করে ফেলছি। আর কাস্টার্ড পাউডারটা দেওয়াতে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক টাইপের হয়ে গিয়েছে, একদম ঘন হয়ে যাচ্ছে।
এরপরে কিন্তু আমি আর বেশি রান্না এটাকে গরম করব না, কারণ বেশি জাল দিতে গেলে আবার বেশি এটা থিকনেস এসে পড়বে, তখন কিন্তু সেটা খেতে আর ভালো লাগবে না। এরপর আমি নামিয়ে রাখবো, নামিয়ে ঠান্ডা হতে দেব। আর পাশাপাশি করব কি, ওই যে আমি পাউরুটিটা চিনি শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটার মধ্যেই অল্প অল্প করে সুন্দর করে একটা চামচ দিয়ে এই কাস্টার্ডটা আমি দিয়ে দেব, যাতে প্রতিটা পাউরুটি এই কাস্টার্ডে ভিজে যায় এবং খুব সফট হয়ে এটা গলেও যাবে না, কিন্তু পিস পিস থাকবে। আমরা যখন খাবো তখন কিন্তু এটা মনে হবে না যে এটা পাউরুটি, খাওয়ার সময় কিন্তু এটাকে মনে হবে যে কেক। তো সেই অনুযায়ী আমার কাস্টার্ডটা কিন্তু পুরোপুরি দেওয়া হয়ে গেল। আর আমি এখন এটাকে অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল। আর ফ্রিজে রাখাতেই হয়েছে কি, এটা একটু জমাট বেঁধে গিয়েছে। এখন কিন্তু খুব একটু মজা লাগছে, মানে দেখতে মনে হচ্ছে কি আইসক্রিমের মতো। যাই হোক, তারপরে আমি 20-25 মিনিট পরে কাস্টার্ডটাকে নামিয়ে নিলাম ফ্রিজ থেকে, নামিয়ে দেখলাম যে জমে গেছে। এরপরে আম কিছু কিউব করে কেটে নিয়েছিলাম, ছোট ছোট টুকরো করে আম কেটে নিয়ে এই কাস্টার্ডের উপর চতুর্দিকে আমটা দিয়ে আমি একটু সাজিয়ে দিলাম আর ডেকোরেশন করলাম। তারপরে দেখছি যে না, শুধু আম দিয়ে তো ভালো লাগছে না, আরও হয়তো অন্য কিছু করলে ভালো লাগবে। আর তাই করলাম কি, ঘরে কাপ কেক ছিল, সেই কাপ কেকগুলোকে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তবে হাত দিয়ে এগুলোকে ভেঙে ভেঙে গুঁড়ো করেছি। করে ঠিক এই আমের পাশে চতুর্দিকে আমি সুন্দর করে কাপ কেকগুলোকে দিয়ে দিয়েছি। আর কাপকেক দেওয়ার পরেই কিন্তু এটা সৌন্দর্যটা আরও বেড়ে গেল, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর খাওয়ার কথা তো কি বলবো, আপনাদের খাওয়াতে পারলে বুঝতে পারতেন আপনারা যে কেমন মজা হয়েছে। ঠিক এইভাবে করে আমি কিন্তু কাস্টার্ডটা তৈরি করে নিয়েছি। চতুর্দিকে আমি কাপকেকটাকে গুঁড়ো করে দিয়ে ডেকোরেশনটাকে আরও সুন্দর করে ফেলেছি। এরপর কি আমার কাজ শেষ হয়ে গেল। তারপর এখন একটু পরেই বড় বোনের বাসায় বেড়াতে যাব, এটাকে হাতে করে নিয়ে যাব, ব্যাস। তারপরে সবাই মিলে একসাথে এই কাস্টার্ডটা আমরা মিলে সবাই খাবো। আর যদি আপনাদের কাছে এই ঝটপট কাস্টার্ড তৈরিটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। আর হ্যাঁ, ঘরে অনেক ধরনের ফল থাকলে যে শুধু কাস্টার্ড তৈরি করে খাবেন তা না, কাস্টার্ড